হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল বাইক চলতে চলতে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আজকে এটা হলো 18 তারিখের ভিডিও, আর বাইকে যেতে যেতে মনে হলো যে আজকের দিনটা একটা ভিডিও করা যেতেই পারে। তো আজকের দিনটা হলো, তো যেতে যেতে দেখো চা বাগানের অবস্থা এখন কি হয়েছে। যখন পাতার সিজন থাকে তখনের বাগান কত সুন্দর থাকে, আর এখনের বাগান দেখো কিছু নেই, পুরো শুকনো কাঠ হয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে 18 তারিখ, আজকে আমাদেরকে ডেকেছে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে। আমি আমার আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা সেলফ হেল্প গ্রুপের সাথে জড়িত আছি। তো যেহেতু ওই গ্রুপের সাথে জড়িত আছি, তো আমাদের আত্মসহায়ক গুট ওখানে সরকার হয়তো কিছু দেবে সামনে, যেহেতু ইলেকশন এসেছে। আর এখন তো এইসব গুটের মহিলাদের জন্য অনেক সুবিধা সরকার দেবে। তো হয়তো ওটার জন্য আমরাও হয়তো কিছু পাবো ওই আশাতেই। তো কী দেয় সরকার আমাদের তো জানি না, কিন্তু ওই ফর্ম একটা দিবে। আজকে ওই ফর্মটা ফিল আপ করে আমাদের জমা দিতে হবে। তো ওই ফর্মটা নেওয়ার জন্যই কিন্তু এখানে এতটা ভিড়, আর অনেকটা ভিড়, অনেক সময় 2-2.5 ঘন্টা লাইন পেতে গিয়ে ফর্মটা ফাইনালি পেলাম। ফর্ম পেয়ে এখন বের হচ্ছি। তো এখানে অনেকটা ভিড় ছিল বলে আমি অনেক সময় ভিডিও করিনি। তো ফাইনালি এবার আমরা ফর্মটা পেয়ে গেছি। আমাদের গ্রুপে আছি আমরা 10 জন করে। এরকম অনেক গ্রুপ আছে। একটা ওয়ার্ডে 10টা করে গ্রুপ থাকতে হয়। তো এরকম প্রতিটা ওয়ার্ডে এরকম 10টা করে গুট আছে। সব ওয়ার্ডে 10টা গুট নেইও হয়তো, কিন্তু গুট আছে অনেক গুট, মানে একটা এরিয়াতে অনেকগুলো গুট। সব গুটের মহিলাদেরকে আজকে ডাকা হয়েছিল ওখানে ফর্মটা দেওয়ার জন্য। তো ফর্মটা নিয়ে এলাম একটু বাজারে, একটু ফল নেওয়ার জন্য। ঠাকুর ঘরের ফল সে ফুরিয়ে গেছিলো, তাই একটু ফল নেওয়ার জন্য একটু ফল নিয়ে নিলাম। তারপরে এলাম 1 কাপ চা খেতে। যেহেতু সকালে খুব ঘোরাঘুরি করে ঘর থেকে সব কাজ বাজ করে, রান্না করে, পুজো দিয়ে সব করে গিয়েছি, কিন্তু নিজে 1 কাপ চা খাওয়ার সময় হয়নি। যেহেতু টাইমের মধ্যে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছিল তাই। তো কাজ যেহেতু সারা হয়ে গেছে, এবার এসে 1 কাপ চা খাচ্ছি। ফলও নিয়ে নিয়েছি, এবার আগের 1 কাপ চা খাচ্ছি। আর এসেছিলাম একটা যে আমার যেহেতু ঘর থেকে এমনি বেরোনো হয় না, বের হওয়া হয় না, আমাদের টাউনটা অনেকটা দূরে, তাই বলে। তো এসেছি যখন, একটা জিও সিম বের করতে গিয়েছিলাম। আমি এখন যে কাজটা করছি ওই সেই কাজের জন্য আমার আরেকটা সিমের খুব প্রয়োজন, তাই একটা সিম বের করতে গিয়েছিলাম। সিম বের করে তারপরে চলে এলাম বাড়িতে। আর বাইকে এসে চুলের অবস্থা খারাপ। তো এই যে দেখো, এই ফর্মটা দিয়েছে আমাদেরকে। এই ফর্মটা এবার ফিল আপ করে আমাদের আবার জমা দিতে হবে। তো এই যে ফর্মের মধ্যে কি কি লেখা আছে দেখে নাও এখানে। এই ফর্মটা এনেছি, এবার ফর্ম ফিল আপ করে জমা দেবে। শুনেছি এই ফর্মটা জমা দেওয়ার পর হয়তো গ্রুপের সব মহিলাদেরকে 10,000 করে টাকা দিতে পারে সরকার থেকে। তো যদি 10,000 টাকা সত্যি পাওয়া যায়, তবে অবশ্যই তোমাদের সাথে ওই দিনটাও শেয়ার করব। তারপর চলে এলাম সন্ধ্যের পর, ডাইরেক্ট এসেছি বাড়িতে 3টের সময়, তারপর আর কোনো ভিডিও করিনি। এসে পড়লাম ডাইরেক্ট সন্ধ্যের পর তোমাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করার জন্য। যেহেতু এখন পৌষ পার্বণ চলছে, পিঠে পুলি বানানোর দিন চলছে, আর প্রতিদিনই কিছু না কিছু একটা পিঠা আমি বানিয়েই যাচ্ছি। তো ভাবলাম পিঠে যখন বানাচ্ছি তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো এই পিঠের রেসিপিটা হলো আমার দিদনের। তো আমার দিদনের হাতে এই পিঠে খেয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এই পিঠে বানানোটা শিখেছি আমি আমার মায়ের থেকেই। কারণ দিদন থেকে যখন খেতাম, তখন ছোট ছোট থাকতে যখন আমরা মামার বাড়ি যেতাম, এটা ছিল আমাদের মামার বাড়ির স্পেশাল পিঠে। মামার বাড়ি আমরা গেলে এই পিঠাটা মানে দিদনের কাছে আবদার করতাম যে ঝোল পিঠা বানাও। এই পিঠাটাকে আমরা ঝোল পিঠা বলতাম। তো আজকেও তোমাদেরকে আমি ঝোল পিঠেই বলছি। আর এখন আমরা বলি, আমার ছেলেরা বলে রসমালাই পিঠা, এই পিঠাটার নাম। তো আমি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। 2টো নারকেল কুড়িয়ে দেখো 2 ভাগ করে নিলাম। 1 ভাগ আমি নারকেল একটু চিনি আর একটু গুড় মিশিয়ে পুর বানিয়ে রেখে দেবো, আবার অন্য কিছু পিঠে বানানোর জন্য, একটু পাটিসাপটা করবো আবার পাটিসাপটা বানানোর জন্য। আর আধাটা নারকেল আমি একটু দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই যেই পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ওই পিঠের জন্য।
তো এবার দেখো আমি ওটা পেস্ট করা হয়েছে, আর এটা এদিকে এই যে নারকেলের পুরটা বানিয়ে নিলাম পাটিসাপটার জন্য। আর এখানে নিয়েছি একটা নারকেলের পেস্ট, নিচ্ছি 1 পোয়া সুজি, আর নিয়েছি 1 পোয়ার থেকে অল্প কম হবে চিনি, 1 বাটি চিনি হবে। বাকিটা মানে পুরো পিঠেটাতে আমার 1 পোয়া চিনি লাগবে। তো এখানে আসানোতে দিয়েছি আধা, আর বাকিটা দিব দুধের মধ্যে। তো এবার দেখো নারকেলের পেস্টটা, সুজিটা আর চিনিটাকে একসাথে ভালোভাবে আসিয়ে নিচ্ছি। তো এটা সুন্দর করে পুরো আঠালো ভাব হয়ে যাবে, যখন পুরো আসানো হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে নেব। নামাতে নামাতে এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। তো পুরো সময়টা ভিডিও করতে পারিনি, যেহেতু এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করছি, অসুবিধা হচ্ছিল। এটা লাড়ার সময় কড়াইটা ধরাটা খুব জরুরি। তো এই যে দেখো হয়ে গেছে আমার এটা আসানোর পর এই জিনিসটা এমন হয়েছে দেখতে। তো এবার এইটাকে একটু হাত দিয়ে ডলে ডলে মেখে মেখে তারপর ছোট ছোট করে গুল্লির মতন বানিয়ে নেব, গুল্লি বা লম্বা লম্বা করে চুষির মতো বানিয়ে নেব সবগুলো। তো এই পিঠাটি বানাতে অনেকটা সময় লাগে, আর একা হাতে এসব বানানোটা একটু প্রবলেম হয়ে যায়। তাই আমি আমার ছেলেদেরকে বললাম, বরকে বললাম, তোমরা একটু হাত ধুয়ে এসে এই গুল্লিগুলো বানাও, না হলে কিন্তু আজকে রাতের খাওয়া খেতে অনেকটা লেট হয়ে যাবে। তারপর যেই বললাম ওরাই সবে হাতটা ধুয়ে এসে পড়লো বানানোর জন্য। তো আমি বললাম, পিঠে খাবে যখন সবাই মিলে কাজ করো, আমি একলা একলা করবো আর তোমরা আরামে বসে বসে খাবে, এটা কি হয়? সবাই যখন খাবো তো সবাই মিলে কাজ করো। তো কেউ মানা করেনি, সবাই খুশিই পেলো। ছেলেরা তো আরও বেশি খুশি পেলো, বিশেষ করে পড়াটা বাদ দিয়ে পিঠা বানানোর কাজে যুক্ত হয়েছে, পড়াটা বন্ধ হয়েছে। তো দেখো বানাচ্ছে 3 জন কাজ করে। পিঠা খেতে হলে আমি একা একা বানাবো, আসলে খাবে? সবাই বানাবে, সবাই খাবে, তাই ওদেরকে লাগিয়ে দিয়েছি ডিউটি করতে। আমি যাবো এবার রুটি বানাতে। তো ওদেরকে ডিউটিতে লাগিয়ে তারপরে দেখো আমি এসে পড়লাম পিঠে বানানোর নেক্সট স্টেপে, আর এদিকে রুটিও করে নিচ্ছি। মানে ওদিকে গুল্লিগুলো রেডি হতে হতে আমি দুধটা জাল দিয়ে নেব ভালোভাবে, আর এদিকে আমাদের রাতের খাওয়ার জন্য আমি রুটিটা বানিয়ে নেব। তো আমি পুরো 1 লিটার দুধ নিয়েছি, দেখো আমুল তাজা দুধ 1 লিটার নিয়েছি। দুধের মধ্যে আর এক্সট্রা জল মিক্স করব না, পুরো এটা দিয়েই বানাবো। অনেক বেশি পিঠে হবে না, অল্পই হবে, তো হয়ে যাবে যথেষ্ট। তো এবার দেখো আমার দুধটা সুন্দর করে ফুটে উঠেছে দুধ, আর দুধের মধ্যে শুধু 2-3টে এলাচ দিয়ে দিয়েছি একটু ফাটিয়ে, আর কিছু দেবো না। তো দুধটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি চিনিও দিয়ে দেবো। চিনি দিয়ে সুন্দর করে দুধটাকে ভালোভাবে জাল করব। জাল করে একটু দুধটা যখন একটু কমে আসবে, একটু শুকিয়ে যাবে, তারপর আমি ওই গুল্লিগুলো দেবো। তো দেখো এবার চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে তারপর সুন্দর করে দুধটা জাল দিচ্ছি। এই পিঠেটা খেতে না খুব টেস্ট হয়। আর আমার শাশুড়ি মা বানাতো এইভাবে সুজি দিয়ে, কিন্তু সুজি দিয়ে ওটা জলের মধ্যে সুজিটাকে গরম জলে সুজিটা কাই করে সুজি দিয়ে পুলি পিঠা বানাতো, দুধ পুলি বানাতো সুজি দিয়ে। আর আমি ওই সুজি দিয়ে পুলিটা আমি বানাই না। আমি যেহেতু ছোটোর থেকে এই পিঠেটা খেয়ে আমরা অভ্যস্ত, আমার মামার বাড়িতেও খেয়েছি, আমাদের বাড়িতেও খেয়েছি। এটা মানে আমাদের যেনিবা সংক্রান্তির একটা স্পেশাল পিঠে আর কি। আর এটা খেতে এখন আমার ছেলেরাও খুব ভালোবাসে এই পিঠেটা খেতে, তাই আমিও বানাই ওদের জন্য এই পিঠেটা। আর বাড়িতে কেউ আসলেও মনে হয় এই পিঠেটা বানিয়ে খাওয়াই, সবাই একটু পছন্দ করে এই পিঠেটা খেতে। তো আমি এই পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো দুধটা জাল দিতে দিতে দুধটা অনেকটা ঘন হওয়ার পর আমি গুল্লিগুলো দিয়ে দিয়েছি। গুল্লিগুলো দিয়ে দেওয়ার পর ধরো 10-15 মিনিট মতো জাল হয়েছে। এবার কিন্তু আর আমি ঘন করব না, এবার নামিয়ে নেব। একটু নামানোর আগে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখো কালারটা এরকম হয়েছে যে এটার জন্য আমি এখানে একটু আধা চামচ মতো কাস্টার্ড পাউডার মিক্স করে দিয়েছি, যাতে কালারটা দেখতে সুন্দর হয়। তো হয়ে গেছে আমার পিঠে বানানোটা। তোমাদের কেমন লাগলো পিঠেটার একটু কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।